আমাদের একটা বড় ইভেন্ট আমরা অ্যাচিভ করেছি, মাইলস্টোন আমরা অ্যাচিভ করেছি। তার নাম লক্ষ্যে, বাংলায় বললে হয়তো লক্ষ্য হবে। সেইটা মানে হচ্ছে টার্গেট। তো আমাদের এখানে ইন্সপেকশন ছিল, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ইয়েতে এই যজ্ঞে আমরা পার্টিসিপেট করেছি। এখানে সবাই খুব ইম্পর্ট্যান্ট পার্সন। আমি দু একজনের নাম হয়তো বা বলছি, কিন্তু সেটাই আমি মিসেস ঐন্দ্রিলা দত্ত, উনি এইটার কোঅর্ডিনেটর ছিলেন। তো অরিজিৎ গোস্বামী, উনিও ভীষণ এফার্ট দিয়েছেন। সবার এফার্টে কাজটা হয়েছে সম্মানের সঙ্গে, এবং একবারে আমরা একটা মাইলস্টোন অ্যাচিভ করেছি। সামনে আরেকটা মাইলস্টোন আমাদের আছে, সেটা হচ্ছে মুস্কান। সেটা বেসিক্যালি পেডিয়াট্রিক ডিপার্টমেন্টকে নিয়ে। এইটা ছিল মূলত অবস্টেটিক পার্টটাকে নিয়ে, মাদার চাইল্ড রিলেশন, ওটি কেমন আছে, ক্লিনলিনেস কেমন আছে, অ্যাসেপসিস কেমনভাবে মেনটেন হচ্ছে, এই সব তারা এসছেন, দেখে গেছেন এবং ভীষণভাবে স্যাটিসফাইড ছিলেন। এই দুজনের নাম লেখা আছে, এরা এসেছিলেন আমাদের আমাদের অ্যাসেসার হিসেবে, এবং তারা সন্তুষ্টজনক রিপোর্ট দিয়েছেন। আচ্ছা, এই লক্ষ্য প্রজেক্টটা কি? হ্যাঁ, লক্ষ্য প্রজেক্টটা কি? লক্ষ্য প্রজেক্টটা বেসিক্যালি আমাদের দেশে মাদার হেলথ বা যেখানে আমাদের ডেলিভারি হয় সেই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ম্যাটারনাল ডেথ হচ্ছে একটা সাংঘাতিক ইন্ডিকেটার যে একটা হসপিটাল একটা হেলথ কেয়ার কীভাবে চলছে। তো মারা যেখানে ভর্তি থাকেন সেখানকার সারাউন্ডিং, সেখানকার পরিচ্ছন্নতা, সেখানকার অ্যাসেপসিস বা জীবাণুমুক্ত কতখানি রাখা গেছে, ওটি অপারেশন থিয়েটারে যেখানে সিজারিয়ান সেকশন হয় সেখানে কতটা জীবাণুমুক্ত রাখার চেষ্টা হয়েছে, যারা অপারেশন করছেন তারা কতটা এই ইয়েতে পার্টিসিপেট করছেন। তো এইগুলো সব মূলত এই জায়গাটা দেখা হয়েছে। এর যদি ডিটেলস বলতে হয় তাহলে আমি এমএসডি স্যারকে বলবো, তুমি আরো বেটার ওয়েতে বলতে পারো। থ্যাংক ইউ স্যার। লক্ষ্যটাও আমাদের প্রোগ্রামটা একটু ভাবতে হবে যে আমরা তো কোয়ান্টিটির দিক দিয়ে অনেক কিছু অ্যাচিভ করছি, কিন্তু দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। এটা পার্টিকুলারলি মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার, যেটা হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের মূল জিনিস, মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার, তার কোয়ালিটি অ্যাসিওরেন্স প্রোগ্রাম। এই কোয়ালিটি অ্যাসিওরেন্স প্রোগ্রাম আমাদের লক্স প্রোগ্রামটা রিলেটেড টু মাদার এবং লেবার রুম রিলেটেড। লেবার রুম অ্যাজ ওয়েল অ্যাজ যেখানে ডেলিভারি হয়, আরেকটা জায়গায় সিজার হয়, ওটি, এই দুটো জায়গার মূল জায়গা যেখানে আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া অলরেডি আছে। সেই ক্রাইটেরিয়া বেসিসে এই প্রোগ্রামটা আমাদেরকে চালু করতে হয়েছে এবং সেখানে আমরা একটা জায়গায় পৌঁছেছি এবং তার অ্যাসেসমেন্ট হয়েছে। অ্যাসেসমেন্ট, এক্সটার্নাল অ্যাসেসমেন্ট, বাইরে থেকে এসেছিলেন, আমাদের প্রিন্সিপাল স্যার বললেন, এখানেও আমাদের তাদের দেওয়া আছে। এই অ্যাসেসমেন্টটা হয়েছে। এখন আমরা এটার জন্য যদি পার্টিকুলারলি এই প্রোগ্রামটার জন্য গত 2 বছর ধরে এটা নিয়ে আমরা ইমপ্রুভ করছি। ইমপ্রুভ করে আলটিমেটলি পরীক্ষায় বসেছি। পরীক্ষায় বসে তারা এক্সটার্নাল অ্যাসেসমেন্ট করেছে, করার পরে আমরা সেটাই পাস করেছি এবং মানে সাকসেসফুলি পাস করেছি। 85% অ্যাভারেজ, একটা 88% একটাতে 85% এরকম একটা নাম্বার আমরা পেয়েছি। আমাদের মাপকাঠিতে এটা খুব ভালো অ্যাচিভমেন্ট এবং এই অ্যাচিভমেন্টের জন্য আমি যেটা ডিস্ট্রিক্টের যারা কোয়ালিটি অ্যাসেসমেন্ট টিম আছে সেই টিম আমাদেরকে ভীষণ মানে খুব সুন্দরভাবে গাইড করেছে। আর আমাদের সমস্ত কর্মচারী, স্পেশালি কিছু কিছু জনের এখানে কন্ট্রিবিউশন ডেফিনেটলি খুব বেশি, কিন্তু দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের এই অ্যাচিভমেন্ট, আমাদের এই বালকটা আমাদের এখন জুড়েছে, আমরা খুবই স্যাটিসফাইড। এবং আবারও আমি আমার সমস্ত স্টাফদের সবাইকে আমার অকুণ্ঠ শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই প্রোগ্রামটাকে সাকসেসফুলি করার জন্য। কারণ আরও একটা আছে, এটা তো শুধু মাদারের দিকটা হয়েছে, লেবার রিলেটেড সেই দিকটা আমরা আবার নেক্সট প্রোগ্রামে অলরেডি চলে গেছি। আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, নেক্সটটা মুস্কান মিনস এটা হচ্ছে বাচ্চাদের রিলেটেড, বাচ্চাদের যে পরিষেবাটা দেওয়া হয় মেনলি একটা 1 মাসের মধ্যে যে বাচ্চা নিওনেটাল, তাদের যে এসেন্সিও আছে, 6 নিউবর্ন কেয়ার ইউনিট সেই জায়গায়,
এবং পেডিয়াট্রিকের বাকি যে সার্ভিসটা বাচ্চাদের, এইটা আমরা প্রোগ্রামটা অলরেডি নিয়েছি। আশা করছি আগামী 4 মাসের মধ্যে এইটা তো পরীক্ষায় বসতে পারবো। নিজেদের প্রিপারেশন থেকে অনেকগুলো ধাপের মধ্যে দিয়ে যেতে হয়, আগে নিজেরা ঠিক করতে হয়, তারপরে ডিস্ট্রিক্ট একটা মাপকাঠি তারা অ্যাসেস করে, তারপরে স্টেট অ্যাসেস করে, আলটিমেটলি মানে এক্সটার্নাল এজেন্সি ফ্রম ন্যাশনাল লেভেল, এই জায়গা থেকে আমরা এই টোটাল অ্যাসেসমেন্টটা এবং সেই অ্যাসেসমেন্টের ফাইনালটা হলে তবে যে আমরা মুস্কানটাও পাস করতে পারবো। তো সবার কাছে আবার আমি আবেদন রাখছি, সমানভাবে আমরা যেন কাজ করি, এতে আমাদের পরিষেবাটা যেমন ভালো হবে তেমনভাবেই আমরা দেবেন মাহাতোর নামটাকেও সামনে তুলে আনতে পারবো। এইটুকু। এই প্রজেক্টের ক্ষেত্রে গর্ভবতী মহিলা এবং মাদের এবং শিশুদের কি সুবিধা হবে? শিশুদের, মায়েদের, তাদের যে পরিষেবাটা দেওয়া হচ্ছে সেই পরিষেবাটা অনেক উন্নত হবে। পরিষেবাটা এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মূল লক্ষ্য এইটা, পাস করাটা তো ওই মূল লক্ষ্য, মানে পেশেন্ট কেয়ার সার্ভিস, মাদার যেটা বলছি আমরা লেবার রিলেটেড, বাচ্চা ডেলিভারি রিলেটেড, সেখানে ডেলিভারির প্রত্যেকটা পয়েন্ট আছে যেগুলো অ্যাচিভ করতে হবে। অ্যাচিভ করা মানে হচ্ছে কেয়ারটাকে ভালো করার জন্য যে পয়েন্টগুলো আছে সেগুলোকে অ্যাচিভ করতে হবে। সিমিলারলি বাচ্চাদেরও কেয়ারটাকে ভালো দেওয়ার জন্য যে পয়েন্ট আছে, যেমন বাচ্চাকে আমরা যখন যা পরিষেবা দেওয়া সেগুলো দিচ্ছি কিনা, সেগুলো ঠিক মতো নোট করছি কিনা, সেগুলোতে আমাদের কোথাও গাফিলতি আছে কিনা, আমরা পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি কিনা। আর আজকের এই যে এরাটা চলছে, এই এরাটাই হচ্ছে মানে এই ডিকেটটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, ইনফেকশন কন্ট্রোল মেজার্স নেওয়া সঠিকভাবে, এবং আলটিমেট উদ্দেশ্য যেটা বাচ্চা এবং মাতৃ মৃত্যুর হার কমানো। এটা আমাদের মূল উদ্দেশ্য, মাতৃ মৃত্যুর হার এবং বাচ্চার মৃত্যুর হার কমানো। আচ্ছা, এই লক্ষ্য প্রজেক্ট কতদিন থেকে চলছিল আপনাদের এখানে? লক্ষ্য প্রজেক্টটা এটা তো আমরা অ্যাপ্লাই করেছি 2 বছর হলো, মানে 2 বছর ধরে এই প্রোগ্রামটা আমরা করেছি। গ্র্যাজুয়ালি আমরা এই জায়গায় যখন নিজেরা আস্তে আস্তে করে আসি হচ্ছি যে এইবার আমরা অ্যাপ্লাই করবো ডিস্ট্রিক্টের কাছে যে না তোমরা অ্যাসেস করো। ডিস্ট্রিক্ট অ্যাসেস করার পর ডিস্ট্রিক্ট বলবে স্টেটকে, স্টেট অ্যাসেস করেছে, স্টেট থেকে আমরা সেন্ট্রালের অ্যাসেসমেন্টটাকে করিয়েছি। শুরু কখন থেকে হবে? 2 বছর হলো প্রোগ্রামটা। এই তো আমরা পেয়েছি কত মাস ধরে হবে আমাদের, মাস ধরে হবে। এপ্রিল থেকে তো? হ্যাঁ হ্যাঁ।